السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম মাসের সম্পর্কে। এই পর্যায়ে যেই ব্যাপারগুলো বলবো মাসের সংক্রান্ত, সেটা হচ্ছে মাসের পদ্ধতি সম্পর্কে। মাসে কিভাবে করবেন, যে যদি মুজা মাসে করতে হয়, মাসেটা হবে হাতটাকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এবং বিশেষ করে মোজা সেটা চামড়ার হোক অথবা আপনার কাপড়ের হোক, সেটা উপরের ভাগ মাসে করতে হবে। আপনার পায়ের যে আঙ্গুলগুলো আছে সেখান থেকে আপনার ঝঙ্গার দিকে আপনার নিয়ে আসতে হবে, টেনে, মানে উপরের দিকে একবার টেনে আনতে হবে, দুইবার তিনবার করতে হবে না, এবং তলা মাসে করা যাবে না, এটা হচ্ছে নিয়ম। আরেকটা ব্যাপার জানতে হবে মাসে সম্পর্কীয়, সেটা হচ্ছে কি কারণে মাসেটা বাতিল হয়ে যায়। কয়েকটা কারণে মাসে বাতিল হয়, মোজা মাসে ইত্যাদি। সেটা হচ্ছে যে মাসের যে একটা সময়সীমা রয়েছে, যেটা আগে বলেছি 24 এবং 72 ঘন্টা ব্যক্তিবিশেষে, সেটার যদি সময় শেষ হয়ে যায় তাহলে মাসে বাতিল হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি মোজা উভয়টা অথবা কোনো একটা যদি খুলে ফেলা হয় তাহলে মাসে বাতিল হবে। তৃতীয় নম্বর হচ্ছে যদি আপনার বড় নাপাকি যদি এসে যায়, অর্থাৎ কারোর গোসল ফরজ হয়ে যায়, তাইলে মাসি এমনিতেই বাতিল হয়ে যাবে। এখন হচ্ছে মোজা মাসের বিধান সম্পর্কে কথা। মোজা মাসেটা সাধারণ হচ্ছে শরীয়তের একটা সুবিধা, যেটা আপনার করা ভালো মোজা খুলে ফেলার চাইতে এবং আপনার পা ধোয়ার চাইতে। কারণ আল্লাহ যে সুবিধা দিয়েছেন সেটা গ্রহণ করা আল্লাহ চান, এবং বিশেষ করে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পাওয়া যাবে এই ক্ষেত্রে, এবং বেদাতীদের বিরোধিতা পাওয়া যাবে। সুতরাং শরীয়তের যে সুযোগ সেটা গ্রহণ করা সেটাই উত্তম। তাইলে সেটা একটা সুযোগ, সেটা গ্রহণ করা যেতে পারে এবং সেটা করা ভালো। তৃতীয় নম্বর যেই মাসে করার ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার কোনো পট্টির উপর মাসে করা, সেটা আপনার অথবা কোনো জিনিস যেটা আপনার লাগানো হয়, বিশেষ করে ডাক্তাররা যেই আপনার লাগায়, স্টিকারের মতো এরকম লাগায়, সেটার উপর মাসে করা। জাবায়ের কয়েকটা শব্দ আরবিতে ব্যবহার করা হয় এক্ষেত্রে। একটা হচ্ছে জাবায়ের, সেটা হচ্ছে কোনো ভাঙ্গা চূড়ার উপর যেটা প্লাস্টারের মতো লাগানো হয়, যেটার মধ্যে অনেক সময় কাঠি ব্যবহার করা হয়, সেইগুলোকে জাবায়ের বলে। এই জিনিসের উপর মাসে করতে পারবে, মানে কোনো ভাঙ্গা চূড়ার উপর যেটা প্লাস্টার করে দেওয়া হয়েছে সেটার উপর মাসে, আরবিতে যেটাকে জাবায়ের বলা হয়। আরেকটা আসায়েব বলা হয়, অর্থাৎ কোনো আপনার যেখানে ক্ষত হয়ে গেছে অথবা একটু পোড়া গেছে অথবা একটু মানে হালকা ভেঙে গেছে বা ছিঁড়ে গেছে, এরকম জায়গার উপর কাপড় দিয়ে যে পট্টি বাঁধা হয় সেটাকে আসায়েব বলা হয়। তাইলে প্লাস্টার, পট্টি। আরেকটা হয়েছে যেটাকে আরবিতে লুসুক বলা হয়, অর্থাৎ কোনো ক্ষত জায়গার উপরে অথবা কোনো ফোসকা ফুটে গেলে তার চিকিৎসার জন্য ডাক্তাররা যেই স্টিকারের মতো একটা জিনিস দেয় লাগানোর জন্য, সেটাকে লুসুক বলা হয়। এই জিনিস প্রত্যেকটার উপর মাসে করা যেতে পারে, এবং এগুলোর মাসের যে বিধান সেটা জানা দরকার। এগুলোর উপর মাসে করা জায়েজ যদি আপনার সেগুলার থাকা প্রয়োজনীয়তা দেখা দেয়, যেগুলো থাকতে হবে চিকিৎসার জন্য। কিন্তু শর্ত আছে যে এগুলা প্রয়োজনের বাড়তি যেন আপনার পেঁচানো না হয়, যে আপনার যেখানে চিকিৎসার জন্য এতটুকু জায়গা আপনার প্লাস্টার করতে হবে, যদি এই পর্যন্ত প্লাস্টার করে দেওয়া হয় তাইলে চলবে না, মানে যতটুকু প্রয়োজন এতটুকু করতে হবে, এই শর্তে এটার উপর মাসে চলবে। আর চলবে না কখন, যদি প্রয়োজন শেষ হয়ে যায়, মানে নিচের অংশ ভালো হয়ে গেছে, যেটার উপর প্লাস্টার বা এরকমভাবে পট্টি বাঁধা হয়েছে, সেটা যদি আপনার ভালো হয়ে যায়, প্রয়োজন না থাকে মাসে করার, তখন কিন্তু মাসে করা জায়েজ নেই। অথবা যদি সেটা খুলে ফেলার ক্ষেত্রে যদি কোনো কষ্ট না হয়, যে আপনি খুলে আপনার এটার উপর মাসে করতে পারেন, কোনো ক্ষতিও হবে না এবং কষ্ট হবে না, তাহলে সেই সময় কিন্তু মাসে করতে পারবেন না। মাসে করতে হবে, প্রয়োজন থাকতে হবে, এবং এটা খুলে ফেললে কোনো ক্ষতির আশঙ্কা আছে অথবা কষ্ট পেতে হবে, তখনই মাসে চলবে। আরেকটা জিনিস জানতে হবে মাসে সংক্রান্ত, এগুলোর উপর মাসে করতে গেলে এগুলোর পদ্ধতি জানতে হবে। পদ্ধতি হচ্ছে যে এটার আশপাশ ধুয়ে ফেলতে হবে, যেমন প্লাস্টার করা হয়েছে, হাতের মধ্যে যতটুকু ধোয়া লাগে, যতটুকু প্লাস্টার আছে বাকি অংশ ধুয়ে ফেলতে হবে, এবং যেই অংশ প্লাস্টার করা আছে সেটার উপর মাসে করবে চতুর্দিক থেকে।
কিন্তু যদি আপনার উজুর জায়গার বাইরে যদি প্লাস্টার থাকে সেটা কিন্তু মাসে করতে হবে না। মানে একজনকে প্লাস্টার করে দেওয়া হয়েছে এই থেকে এই পর্যন্ত, তাইলে এই পর্যন্ত এগুলো কিন্তু ধোয়ার জায়গা নয়, সুতরাং আপনার পুরোটা মাসে করতে হবে না। তখন মাসে করার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, মানে উজুর জায়গার বাইরে যদি বাড়তি যদি প্লাস্টার ইত্যাদি করা হয়, পট্টি লাগানো হয়। 8 নম্বর যে ব্যাপারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে তায়াম্মুমের বিধান সম্পর্কে। তায়াম্মুম কাকে বলা হয়? তায়াম্মুম হচ্ছে চেহারা এবং দোনো হাতকে কনুই পর্যন্ত পবিত্র মাটি দিয়ে পবিত্রতার উদ্দেশ্যে বিশেষভাবে মাসে করা, সেটার নাম হচ্ছে তায়াম্মুম। এটার বিধান কি? এই তায়াম্মুম করা ওয়াজিব ওযু এবং গোসলের বিপরীতে যদি পানি না থাকে অথবা পানি ব্যবহারে যদি সক্ষমতা না থাকে, পানি আছে কিন্তু ব্যবহার করতে পারবেন না, অথবা পানি নেই, এই দুই অবস্থা তায়াম্মুম করা ওয়াজিব। এখন হচ্ছে তায়াম্মুমের যে বিধান, এই বিধানের আসল মূল রহস্য কি সেটা আমাদের জানতে হবে। তায়াম্মুম করা হচ্ছে উম্মত মুহাম্মদের একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা কিন্তু অন্যান্য আগের উম্মতদের মধ্যে ছিল না। আল্লাহ শানু এই উম্মতের জন্য সহজতা আপনার নিয়ে এসেছেন, এই হিসাবে এটার হিকমত হচ্ছে সহজ করে দেওয়া এই তায়াম্মুমের ব্যাপারটা, তাদের প্রতি আল্লাহ শানু দয়া করেছেন। এটা হচ্ছে আপনার এই যে তায়াম্মুমের বিধানের আসল রহস্য, মূল রহস্য। এখন কথা হচ্ছে যে যেই সমস্ত অবস্থায় আপনার তায়াম্মুম করা যায় সেই অবস্থাগুলো আমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে পানি যদি না থাকে, চাই সেটা পানি না থাকার ব্যাপারটা নিজের এলাকায় হোক অথবা সফরের জায়গায় হোক, অথবা এবং সে পানি খুঁজেছে কিন্তু পায়নি, তাইলে পানি পাওয়া যায়নি, এমত অবস্থায় তায়াম্মুম করতে পারবে। 2 নম্বর হচ্ছে যে তার সাথে পানি আছে ঠিকই, কিন্তু এই পানি পান করার জন্য দরকার অথবা পাক করার জন্য দরকার, যদি এইগুলো যদি ব্যবহার করে ফেলে সেই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, তাইলে তার প্রয়োজনীয়তা দেখা দিবে, কষ্ট হবে, সে পান করার জন্য সে আর পানি পাবে না এবং নিজের মৃত্যুর ভয় আসে যাবে, যে মৃত্যুর আশঙ্কা থাকবে। অথবা সে নিজের আশঙ্কা না হলেও তার সাথে কোনো আপনার কি আছে, পশু আছে, পশুও কষ্ট পাবে যদি এরকম যে পানিটা ব্যবহার করে ফেলে। তাহলে এই সমস্ত ক্ষেত্রেও পানি থাকা সত্ত্বেও সেটা যদি পানের ক্ষেত্রে, পাকের ক্ষেত্রে, প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করার দরকার হয়, তাইলে সেই পানি থাকলেও তায়াম্মুম করতে পারবে। 3 নম্বর হচ্ছে যে পানি ব্যবহার করলে যদি শরীরের কোনো আপনার ক্ষতির আশঙ্কা হয়, যেমন রোগ হতে পারে অথবা রোগটা ভালো হতে সময় লাগতে পারে, তারপরেও সেই অবস্থায় কি তায়াম্মুম করতে পারবে। 4 নম্বর পরিস্থিতি তায়াম্মুমের, সেটা হচ্ছে যদি পানি ব্যবহার করতে যদি অক্ষম হয় কোনো অসুখের কারণে, যে সে নড়তেও পারে না এমন অক্ষম, অথবা তার কাছে এমন কেউ নেই যে তাকে উজু করিয়ে দিবে, এমত অবস্থায় সে নামাজের সময়টা বের হয়ে যাওয়ার আশঙ্কা করছে, কিন্তু সে আপনার উজু পানি কষ্ট দিবে না, কিন্তু সে অক্ষম, সে ওই পানির কাছে যেতে পারবে না, সে নড়াচড়া করতে পারবে না, এমত অবস্থায়ও আপনার তায়াম্মুম করে সে কাজটা চালিয়ে দিতে পারবে। 5 নম্বর যে যদি আপনার পানি ব্যবহার করলে আপনার ঠান্ডার জ্বর ইত্যাদির যদি আশঙ্কা থাকে যে ঠান্ডা ধরে যাবে এবং সে পানি গরম করার কোনো জিনিস পাচ্ছে না, তখন সে তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবে। এখন হচ্ছে তায়াম্মুমের ধরন আমাদের জানা দরকার। তায়াম্মুমের ধরন হচ্ছে যে 2 হাত দিয়ে মাটির মধ্যে আঘাত করবে, 2 হাতের আঙ্গুলগুলোকে একটু ফাঁকা রাখবে, তারপরে আপনার চেহারাকে মাসে করবে ভিতরের আঙ্গুলের প্যাড দিয়ে, এবং এরকমভাবে মাসে করবে নিজের 2 হাতকে তার পিঠ দিয়ে, আগে গিয়েছিল প্যাড দিয়ে, এরকম হচ্ছে তার এরকম পিঠ দিয়ে এরকম মাসে করে দিবে। এরকমভাবে বলা হচ্ছে যে আপনার চেহারাকে যখন মাসে করতে যাব আমরা, তখন মাসে করার ক্ষেত্রে খেয়াল করতে হবে চেহারা পুরোটা যেন মাসে হয় এবং 2 হাত কবজি পর্যন্ত যেন মাসে হয়, কোনো অংশ যেন আপনার বাকি না থাকে, এটা খেয়াল রাখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তায়াম্মুম আপনার বাতিল হবে কি কি কারণে, তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, যেরকম ওযু নষ্ট হয়ে যায় তায়াম্মুম এরকম নষ্ট হয়ে যায়, এটার অনেকগুলো কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে যদি তায়াম্মুমটা করা হয় পানি না থাকার কারণে, পানি পাওয়ার সাথে সাথে তায়াম্মুম বাতিল হবে। আর যদি তায়াম্মুম করা হয় আপনার পানি ব্যবহারের সক্ষমতা না থাকার কারণে, তাইলে যখনই পানি ব্যবহার করতে সক্ষম হবে তখনই তায়াম্মুম বাতিল হয়ে যাবে। আরেকটি ব্যাপার হচ্ছে ওযু নষ্ট হওয়ার যদি কোনো কারণ পাওয়া যায় তাহলে তায়াম্মুম বাতিল হবে। এরকমভাবে যদি গোসলের কোনো কারণ পাওয়া যায়
তাহলেও তায়াম্মুম বাতিল হয়ে যাবে। যেমন আবার কারোর কোনো আপনার যেমন সে সহবাস করেছে যার কারণে গোসল ফরজ হয়ে গেছে, অথবা যদি ঋতুস্রাব এসেছে অথবা সন্তান প্রসূতির স্রাব, এগুলোর কারণে এগুলো গোসলকে বাধ্যতামূলক করে দেয়, এগুলো পাওয়া গেলেও তায়াম্মুম কি বাতিল হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটি ব্যাপার বলে শেষ করছি, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি মানে পানিও ব্যবহার করতে পারছে না, তায়াম্মুম করতে পারছে না, তার বিধান কি? কোনো ব্যক্তি পানি পাচ্ছে না, মাটি পাচ্ছে না, অথবা এমন অবস্থায় চলে গেছে যে সে নিজের শরীরের স্কিন কি স্পর্শ করতে পারে না পানি দিয়ে অথবা মাটি দিয়ে, তখন সে যতটুকু যে অবস্থায় আছে ওই অবস্থায় সালাত আদায় করবে, তাকে কোনো উজু করতে হবে না, তাকে তায়াম্মুম করতে হবে না, কারণ আল্লাহ জাল্লাহু কখনো কাউকে সাদ্দাতিত কোনো কিছু করতে বাধ্য করেননি। এবং এই নামাজের আর দ্বিতীয়বার আপনার রিপিটও করতে হবে না, কারণ সে তার সাধ্যমতো কাজ করেছে। আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। অন্য একটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন ইদা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম, আমি যখন তোমাদেরকে কোনো আদেশ করি সাধ্যমতো তা করতে চেষ্টা করবে। তাইলে যদি পানিও ব্যবহার করতে না পারে, তায়াম্মুমের মাটিও ব্যবহার করতে না পারে, এমন কঠিন পরিস্থিতিতে যদি পড়ে, তাইলে সে ওযু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করবে। একটা ফায়দার কথা জানতে হয়, যদি আপনার জানাবাতের কারণে গোসলের পরিবর্তে তায়াম্মুম করে, তারপরে যদি পানি পেয়ে যায়, তাইলে তাকে অবশ্যই গোসল করতে হবে। এটা হচ্ছে কথা। এ বলে এখনকার জন্য আমরা শেষ করতে যাচ্ছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।